শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড না থাকা, রেশন কার্ডের লিস্টে নাম না থাকা লোকেদের জন্য এসেছে দারুণ সুখবর। পরদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীর জন্য সুখবর ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, খাদ্য সুরক্ষার অধীনে নতুন করে 42 লক্ষ লোকেদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় রয়েছে 1,43,993 এবং কাছাড় জেলায় রয়েছে 2,14,466 এবং হাইলাকান্দি জেলায় 90,470। রাজ্যের সব জেলা মিলিয়ে মোট 42 লক্ষ সুবিধাভোগীদেরকে খাদ্য সুরক্ষার অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এর পরের খবরটি হলো ভোটার আইডি কার্ড না থাকা লোকেদের জন্য এসেছে খুবই জরুরি খবর। তো আপনাদের যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে 2024 সনের জানুয়ারি মাসের 8 তারিখের মধ্যে ভোটার আইডি কার্ড আবেদন করে নেওয়ার জন্য জানানো হয়েছে। আর সাথে আপনাদের যদি ভোটার আইডি কার্ডে নাম অথবা বয়সের তারিখ ভুল থাকে তাহলে 8 জানুয়ারির মধ্যে আপডেট করিয়ে নিন। যদি আপনারা 8 জানুয়ারির আগে করান তাহলে খুবই শীঘ্রই আপনাদের ভোটার আইডি কার্ড আপনাদেরকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দেশেতে আবার আরম্ভ হলো করোনার নতুন ভেরিয়েন্টের সংক্রমণ। রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টার মধ্যে দেশ জুড়ে করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা 4000 পার করে নিয়েছে বলে খবর এসেছে। এদিকে বিশ্বজুড়ে করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে সতর্ক জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্ত রয়েছেন 4054 জন বলে জানা গেছে। এরপরের খবরটি হলো মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। 18 বছরের উপরের বয়সী মহিলারা নারী শক্তি সেভিং অ্যাকাউন্টের অধীনে স্বাস্থ্য থেকে আরম্ভ করে ঋণের সুবিধা পর্যন্ত লাভ করিবেন মহিলা সকলে। 18 বছরের বেশি বয়সী মহিলারা খুলিতে পারিবেন নারী শক্তি সেভিং অ্যাকাউন্ট। নারী শক্তি সেভিং অ্যাকাউন্টের অধীনে 1 কোটি টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমার সুবিধা লাভ করিবেন মহিলা সকলে। তার সাথে সহজে লাভ করিবেন ঋণের সুবিধা। মহিলারা ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে নারী শক্তি সেভিং অ্যাকাউন্ট খুলিতে পারিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো সাহারা রিফাউন্ড পোর্টালে আবেদন করে এখনো টাকা না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা সাহারা রিফাউন্ড পোর্টালে আবেদন করে এখনো টাকা ফেরত পায়নি তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে নতুন একটি পোর্টাল। এই নতুন পোর্টালে আবেদন করিলে আপনারা আপনাদের টাকা ফিরিয়ে পাবেন বলে জানানো হয়েছে। খবর অনুযায়ী রিফাউন্ড পোর্টালে আবেদন করা লোকেদেরকে 10,000 টাকা করে দেওয়া হয়েছিল। যারা এই প্রথম কিস্তি 10,000 টাকা করে পেয়েছেন তাদেরকে খুবই শীঘ্রই সাহারার দ্বিতীয় কিস্তি 19,999 টাকা দেওয়া হবে বলে খবর এসেছে। আপনারা যদি রিফাউন্ড পোর্টালে আবেদন করে টাকা লাভ করেননি তাহলে সাহারার নতুন রিফাউন্ড পোর্টালে আবার আবেদন করে নিন। এরপরের খবরটি হলো ঘরেতে এলপিজি গ্যাস সিলিন্ডার থাকা লোকেদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনাদের ঘরে উজ্জ্বলা আঁচনির গ্যাস সিলিন্ডার রয়েছে তাহলে আপনাদের জন্য প্রয়োজনীয় খবর। আপনারা কি জানেন উজ্জ্বলা আঁচনির গ্যাস সিলিন্ডার আপনারা মাত্র 700 টাকায় লাভ করিতে পারেন। খবর এসেছে 31 ডিসেম্বরের আগেই আপনারা যদি এই কাজ না করেন, আপনাদের আধার কার্ডের সাথে উজ্জ্বলা আঁচনির কানেকশন লিংক না করেন তাহলে আপনারা উজ্জ্বলা আঁচনির সাবসিডি লাভ করিতে পারিবেন না। শীঘ্রই আপনারা কেওয়াইসি আপডেট করে নিন, তা না হলে এলপিজি গ্যাস সিলিন্ডারে সরকারের সাহায্য লাভ করিতে পারিবেন না বলে খবর এসেছে। আপনাদের ঘরে উজ্জ্বলা আঁচনির গ্যাস সিলিন্ডার রয়েছে না নেই কমেন্ট একটি করে জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।